ঢাকা হাটে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঢাকা হাটে আমরা ঢাকা হাটে আমরা সন্ত্রাসীদের সন্ত্রাসী পাহারাদার, চাঁদাবাজির পাহারাদার, দখলদারিত্বের পাহারাদার হিসাবে অনেকে হলো ঢাকা ছিল এখন ফলত তারা আমাদেরকে কখনো ময়লা নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, কখনো আমাদেরকে হ্যারাস করে। আমাদের যুদ্ধ চলমান পুরা 300 আসনে এটা ছড়িয়ে পড়েছে চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম। ঢাকা থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই কথা, এবার ইলেকশনে 11 দলীয় জোট চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজের বিরুদ্ধে ইনশাআল্লাহ জয় হবে। তারা সরকার একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একজন রাত পর্যন্ত চাঁদাবাজি চলে, আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি। সন্ত্রাস আমরা ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব, যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব, যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব। কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন, জনগণ বসে থাকবে। এজন্য আমরা বলছি যে আমরা তো একটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, এখানে একটা ব্যবসায়িক অনুমতি নেওয়া যায়। আমাদের নির্বাচনী কার্যক্রম হলো আমাদের উপর অ্যাটাক হয়, কোনো বিচার পাই না আমরা। এই জন্য আমরা একটু সুন্দর সমাজে কাজ দিচ্ছি সবাই। যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি সন্ত্রাসী, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরের নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করবো না, মসজিদে ইবাদত শুরু করেন। প্রথমত আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানা হকি এবং আমরা 12 তারিখে ইনশাআল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাসায় আমরা চলে এসেছি, 12 তারিখে আমরা 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখতে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে, কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে নারীদেরকে এখন গা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে একজনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মানুষকে ভোট মুক্ত করতে 4টা সিলেক্ট হয়েছে। আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতন চালে। আমরা সেজন্য আহ্বান জানাবো 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করবো, ব্যালট বক্স রক্ষা করবো এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা হাটে আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না।